আচ্ছা, বাংলাদেশের জন্য আমরা কিন্তু দুবাই যাই। দুবাই কিন্তু আমরা কি কাজে আমরা যাই? সাধারণত সিকিউরিটি গার্ডের জন্য যাই, ড্রাইভিং ভিসার জন্য যাই, ওয়ার্কার ভিসা যাই, হোটেল ভিসা যাই, বা আরবি ভাষা যাই। তো মূলত আমরা আসলে ভিসাটা কে দেয়? আমরা ভিসাটা কোথা থেকে পাই? আমরা তো ডাইরেক্টলি কোনো মানে ডাইরেক্টলি কারোর সাথে যোগাযোগ করতে পারি না, বা ডাইরেক্টলি কোনো কোম্পানির সাথে আমরা কিন্তু যোগাযোগ করতে পারি না। তো ভিসাটা মূলত কোথা থেকে আসে? মূলত ভিসাটা কিন্তু ইউএ সরকার থেকে অনুমোদিত কয়েকটা জনপ্রিয় কোম্পানি আছে, যেগুলো বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা দেওয়া হয় তাদের এজেন্সির মাধ্যমে। যারা এজেন্সির মাধ্যমে এজেন্সিরা কী করে, লেবারদের মাধ্যমে তারা কিন্তু নিয়োগ দেওয়া হয়। এই এজেন্সির মাধ্যমে নিয়োগ দেওয়ার পর তারা কিন্তু এই শ্রমিকগুলো তারা কোম্পানিতে নিয়োগ দেওয়া, এটা একটা সিস্টেমেটিকভাবে আসে। আমরা শুধু সঠিকভাবে জানি না যে আমরা যে বহির্বিশ্বে যাই, যেমন সাধারণত মধ্যপ্রাচ্য যাই, যে মধ্যপ্রাচ্য আমাদেরকে কীভাবে নিয়োগ দেওয়া হয়। একটা কোম্পানি যখন আপনাকে নিয়োগ দিবে, তারা কিন্তু আগে একটা বিশ্বাস্ত এজেন্সিতে বলবে যে আমরা 100 জন লোক লাগবে, আমার 20 জন লোক লাগবে, আমার 30 জন লোক লাগবে এই কাজের। যেমন কনস্ট্রাকশন কাজের জন্য আমার 10 জন লাগবে, ইলেকট্রিক্যাল কাজের জন্য আমার 20 জন লোক লাগবে, প্লাম্বারের জন্য আমার 30 জন লোক লাগবে। তারা কিন্তু একটা রিকমেন্ড, একটা লিস্ট দিয়ে দেয়। তো এই অনুসারে কিন্তু এজেন্সিরাই কিন্তু ভিন্ন পর্তার মাধ্যমে বাংলাদেশের মাধ্যমে বা ওএসএল এর মাধ্যমে তারা কিন্তু যোগাযোগ করে নিয়োগ দেওয়া হয়। আপনাকে জানতে হবে, না জানলে আপনি কিন্তু এইসব জিনিস জানতে পারবেন না, না জানলে কিন্তু আপনার প্রতারণার শিকার হবে। তো আপনার এসব বিষয় জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি বিদেশের বিষয় সম্পূর্ণ বিষয় জানতে পারবেন।